নিজেরা হানাহানিতে লিপ্ত থাকলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে, এমন সতর্কবাণী উচ্চারণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেই সঙ্গে সেনাবাহিনীকে সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর রাওয়া কনভেনশন হলে জাতীয় শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে প্রথমবারের মতো এই দিবস পালনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের পেছনে কিছু কারণ আছে। সেনাপ্রধান বলেন, আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বীরশোধাগারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান বলেন, আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের দিকে ধাবিত হচ্ছি এবং তার আগে যেসব সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে হেল্প করবে। যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। রিটায়ার্ড আর্মি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং বিজিবি প্রধান সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেনাপ্রধানের বক্তব্য শেষে 2009 সালে বিডিআর বিদ্রোহে শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা তাদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। বরাবরই আমরা সোচ্চার ছিলাম দুটো এজেন্ডার উপর। একটা ছিল এই 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে প্রতিষ্ঠিত করার। have been nothing less of a struggle for me. আপনারা হয়তো বুঝতেই পারছেন যে বাবা হারা পরিস্থিতিতে এই দুনিয়ায় সার্ভাইভ করাটা বেশ কষ্টের, কিন্তু কি আর করার ছিল। এই যে 9 বছরে আমি আমার বাবাকে পেয়েছি, সেই 9 বছর আমার জীবনের সবচেয়ে বেশি আপন এবং প্রিয় কিছু মেমোরিজে ভরা। এই করেছিলেন আমার হাজব্যান্ড। আমি সবার আগে আলহামদুলিল্লাহ বলছি। ইসমাইল হুসাইন ইবু, এমইটিভি, ঢাকা। এমইটিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।